বিবিসির সাক্ষাৎকারে তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। বলেছেন যে এদেশের জনগণই মাস্টার মাইন্ড, অর্থাৎ 5ই আগস্ট যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনে তিনি সবাইকেই ক্রেডিট দিচ্ছেন যে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই মিলে, আমজনতা মিলে এই পরিবর্তন সংগঠিত করেছেন, এই জন্য জনগণ। এই কথাটা তারেক রহমান যখন বলছেন, ঠিক তার বিপরীতে বেশ বছরখানেক আগে নিশ্চয়ই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে মাহফুজ আলমকে, মানে এর জাতিসংঘের এই অধিবেশনের আগের অধিবেশনে ক্লিনটনের একটা অনুষ্ঠানে, বিল ক্লিনটনের, সেখানে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এছাড়াও প্রায় প্রায় তিনি যখন যেই অনুষ্ঠানে যান, ছাত্রদেরকেই ক্রেডিট দেওয়ার চেষ্টা করেন। যেমন সর্বশেষ জাতিসংঘের অধিবেশনেও কিন্তু একটা অনুষ্ঠানে তাসনিম জারা এবং আক্তার হোসেনকে নিয়ে মঞ্চে ওঠেন এবং তাদেরকেই মানে কেন নেন, অর্থাৎ এই আন্দোলনের তারাই সংগঠিত করেছেন, তারাই নেতৃত্ব দিয়েছেন। তো যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলে থাকেন যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই কারণে তিনি কৃতজ্ঞ, তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, একথা বলেন। কিন্তু মাস্টার মাইন্ড এই কথাটা বলার পরে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে। তখন এবং এনসিপিও কখনো বলেনি যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। এ নিয়ে যখন নাকি ব্যাপক বিতর্ক হয়, তখন তারেক রহমান কিন্তু এর আগে কয়েকবার বলার চেষ্টা করেছেন যে মাস্টার মাইন্ড আসলে জনগণ। বা অনেকদিন পর বিবিসি বাংলার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জনগণই মাস্টার মাইন্ড। হয়তো এটাই সঠিক। এটা নিয়ে হয়তো এনসিপির তরুণ নেতারা মন খারাপ করতে পারেন, কিন্তু আমার ধারণা যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা এই আন্দোলনে গত 15 বছর ধরে যারা বিভিন্নভাবে সংগঠিত করার চেষ্টা করেছেন, তারা হয়তো খুশি হবেন যে না, তিনি কোনো একক কোনো দলকে বা ব্যক্তিকে না দিয়ে সামগ্রিকভাবে জনগণকে দিয়েছেন। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের বিপরীত হলেও এই বক্তব্যটার কিন্তু গ্রহণযোগ্যতাটা পাবে অনেক বেশি। সম্প্রতি নাহিদ ইসলাম আহ, একটা সাক্ষাৎকারে বলেছেন যে তাদের ভুল ছিল যে এই আন্দোলনের পট পরিবর্তনের পর মানে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের মূল চালিকা শক্তি হওয়া উচিত ছিল। আসলে যেটা বলার চেষ্টা করেছেন যে ছাত্ররা ক্ষমতায় গেলে ভালো হতো, যেহেতু তারা নেতৃত্ব দিয়েছেন। আসলে তখন কি সেরকম পরিস্থিতি? ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবিটা শুধু ছাত্রদের দাবি হবে কেন? এটা বিএনপিরও চাওয়া, এটা আওয়ামী লীগেরও চাওয়া, এটার ব্যাপারে কোনো বিতর্ক ছিল না। কিন্তু যদি ওই সময় ছাত্ররা বলতো যে না, তাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন মাহফুজ আলম অথবা নাহিদ ইসলাম, এটা কি গ্রহণযোগ্য হতো? হতো না। একটা জিনিস মনে রাখা দরকার যে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে নেতৃত্ব দিয়েছে বা সামনের কাতারে ছিল, কিন্তু এটা কোনো সংগঠিত দল না, সংগঠিত শক্তি ছিল না। যেমন বাংলাদেশের 71-এর স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, এটা স্বীকৃত। তাদের নেতা ছিল শেখ মুজিবুর রহমান, এটাও দৃশ্যমান ছিল এবং স্বীকৃত ছিল। কিন্তু এই আন্দোলনে, শেখ হাসিনার পতন আন্দোলনে কোনো ব্যক্তি বা কোনো দল কি মানে সামনের সারিতে ছিল বা বলতে পারে যে আমার নেতৃত্ব হয়েছে? না, ছাত্ররাও বলতে পারে না, বিএনপিও বলতে পারে না, জামাত বলতে পারে না। এখানে জামাতেরও যেমন কৃতিত্ব আছে, বিএনপিরও আছে, একেবারে সাধারণ মানুষ যারা দল করে না তাদেরও আছে। সেই কারণে এই বিষয়টা ছিল আসলে পুরোটাই জনগণের একটা অভ্যুত্থান। সেই কারণেই তারেক রহমান বলছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে জনগণ। আমার ধারণা যে রাজনৈতিক মহল এই বক্তব্যটাকে ইতিবাচকভাবে নেবে। দর্শক।